আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের সামনে নতুন আরও একটি আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো এই আমলটি হচ্ছে রোগীর শরীরে জিন হাজির করার ২ নং পদ্ধতি, ২ নং আমল। তো সব আমলের শুরুতেই আপনারা অবশ্যই ইস্তেগফার ৩ বার পাঠ করবেন এবং দরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করবেন। সর্বপ্রথম দরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করার পর আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহিত একবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। একবার সূরাতুল ফাতিহা পাঠ করার পর সূরা নমলের ৩০ নং ৩১ নং আয়াত। সূরা ফাতিহা আপনারা শুরুতে একবার পড়বেন, রোগীর শরীরে একটি দম দেবেন। এরপরে আপনারা সূরা নমলের ৩০ নং ৩১ নং আয়াত একত্রে পড়ে রোগীর শরীরে দম দিবেন। আবার আপনারা সূরা বাকারার ১৪৮ নং আয়াতের শেষের অংশ, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াত সূরা বাকারার ১৪৮ নং আয়াতের শেষের অংশ আইনামা থেকে শুরু করবেন। আবার রোগীর শরীরে দম দিবেন। এভাবে আপনারা জিন হাজির হওয়ার আগ পর্যন্ত এই আমলটি চালিয়ে যান। ইনশাআল্লাহ অতি দ্রুত ৩-৪-৫ মিনিটের মধ্যেই জিন হাজির হয়ে যাবে। এবং যেই জিনগুলো একটু দুষ্ট, যারা শক্তিশালী, তাদের ক্ষেত্রে অনেক সময় ১০-১৫ মিনিটও সময় লাগতে পারে। আর যারা দুর্বল ১ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যেও আসতে পারে। তো ইনশাআল্লাহ আপনারা এই নিয়মে আমলটি করুন। ইনশাআল্লাহ অতি দ্রুত রোগীর শরীরে জিন হাজির হবে। আর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখাবো যে রোগীর শরীরে জিন হাজির হওয়ার পর আপনারা কিভাবে তাকে বন্দী করবেন। তো আপনারা ২-১টা তদবির শিক্ষা গ্রহণ করেই এই কাজ করবেন না, এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ রোগীর শরীরে আপনারা জিন হাজির করলেন, কিন্তু জিনকে কিভাবে আপনারা বন্দী করবেন, কিভাবে শাস্তি দিবেন, এই বিষয়ে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। তাই বলছি, আপনারা ইনশাআল্লাহ সব ক্লাসগুলো ধৈর্য মনোযোগের সহিত যদি করতে পারেন তাহলে আপনারা একজন প্রকৃত মুতাব্বির হতে পারবেন। তো এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।